একদিকে হচ্ছে আমাদের ম্যাগি, একদিকে হচ্ছে কুলচা। এখানে একটা তালাব লেখা, ঝিল। তো এখন প্রথমে যাচ্ছি আমরা ঝিলের দিকে। সাধেই গিয়ে এর নাম ডিয়ার পার্ক, এই জন্যই নাম ডিয়ার পার্ক। এটা মানে চোখ ঘুরানো একটা ব্যাপার, এত সুন্দর দেখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল যাচ্ছি আমরা ঘুরতে। গতকাল রাতের ব্লগটাতেই বলেছিলাম প্রীতমের আজকে ফার্স্ট উইক অফ আমরা এখানে আসার পরে। তো অনেকদিন ধরেই বেরোবো ভাবছিলাম, বাট বেরোনো হয়নি। আজকে একটু কোথাও যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি এখনো ডিসাইড করিনি। তো যেখানেই যাবো সবটাই শেয়ার করব। তো চলো, আশা করছি আজকে ব্লগটা সবার দেখতে ভীষণ ভালো লাগবে। শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করো আর দেখতে থাকো শানি বিশ্বাস ব্লগস। চল চল চল। প্রীতম চলে গেছে নিচে ক্যাবের জন্য, আর আমরা এখন এখানটাতে ওয়েট করছি লিফটের জন্য। তো এই ফার্স্ট টাইম দিল্লিতে আসার পরে সবাই মিলে বেরোচ্ছি। চলে এসেছে আমাদের ক্যাব। বকলে সকাল থেকে দুষ্টুমি করে করে এই যে ফাইনালি একটু ঘুমিয়েছে। তো আমরা যাচ্ছি এখন ডিয়ার পার্ক এখানটাতে, কারণ প্রিয়ানের জন্যই মেন বেরোনো আমাদের। আমরা তারপরে যাব অন্য একটা জায়গায়, বাট এখন যেখানটাতে প্রীতম ডিসাইড করলো যে ও পশু পাখি দেখতে এত ভালোবাসে, তো এখানে ডিয়ার পার্ক আছে যেখানে ময়ূর, হরিণ সব কিছু দেখা যায়। তো ওখানে গেলে প্রিয়ানের ভীষণ ভালো লাগবে, তো ওখানেই এখন যাচ্ছি। এই যে আমরা জাস্ট পৌঁছালাম আমাদের লোকেশনে। এখান থেকে এখন দেখতে হবে এন্ট্রি কোথা দিয়ে। তার আগে এখানে একটা চায়ের দোকান আছে, তো প্রীতম বললো একটু চা খেয়ে তারপরে ভেতরে যাবে। বাবা আর প্রীতম ওদিকে চা খাচ্ছে, আমি আর মা তো চা খাবো না। এদিকে একটা দোকান দেখলাম, দেখি কি পাওয়া যায় এখানে। তো এখানটাতে একটা খাওয়ার দোকানে আসলাম। যুগান্তর পরে আমরা একটু ম্যাগি অর্ডার করলাম, তো ড্রাই ফ্রাই করে ম্যাগি খাবো। একদিকে হচ্ছে আমাদের ম্যাগি, একদিকে হচ্ছে কুলচা। ডাইটিং এর পরে মাকে এই প্রথম পারমিশন দিলাম, আমি নিজেও প্রথম খাচ্ছি ম্যাগি। এই হচ্ছে আমাদের ডিয়ার পার্ক এন্ট্রি। এখানে বাইরে অনেক কিছু দোকান, মিষ্টি আলু, ঝালমুড়ি, ফুচকা, ওখানে গোলা। তো মা এখন ফুচকা খাবে, প্রীতম অলরেডি প্রিয়ানকে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে, ফুচকা খাচ্ছে। খুচখাচ খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ভেতরের ভিউটা দেখতে। এত গাছ, এটাই ভালো লাগছে চারপাশে। হ্যাঁ, শহরের মাঝখানে এত গাছ। মা বলছে বাইরে বেশি সময় নষ্ট করে ফেললাম আমরা, চলো এবার। এত বড় এরিয়া একবারে ঘুরে দেখা কতটা পসিবল জানি না। এখানে একটা তালাব লেখা, ঝিল। তো এখন প্রথমে যাচ্ছি আমরা ঝিলের দিকে। হজ খাস লেক। চলো। দিল্লি আসার পর থেকেই ভাবছিলাম যে এখানে এসেছি, বাট এখানকার ঘোরার কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না। আজকে ফাইনালি সেই দিন। অনেক কিছু মানে এই পার্কের পুরোটাই শেয়ার করব, তো কেউ মিস করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। পকোকে প্রীতম ঘুম থেকে ওঠানোর জন্য ব্যস্ত, বলছে ও কিছুই দেখতে পারছে না। তাই আমি বললাম যে আসল যখন জন্তু জানোয়ার দেখার টাইম হবে ও ঠিক তখন উঠে যাবে, দেখবে। এখন তো ভেতরে আমরা ঠিকঠাক ঢুকিনি না। এই যে এখানটাতে একটা সুন্দর বসার জায়গা। এই বাইরে যখন প্রচন্ড গরম থাকে তার জন্য এখানে শেড দিয়ে খুব সুন্দর ঠান্ডা একটা জায়গা। তো আমরা এখন বসবো না, আমরা এখন যাব তালাব দেখতে। এই হচ্ছে ঝিল, বিশাল বড় ঝিল, বিশাল বড়। এখানে শায়দ বোটিংও হয় নাকি। এই হচ্ছে ঝিল। এই জায়গাটার থেকে আমরা নড়তে পারছি না এখন। এখানটাতেই সমানে ফটোশুট চলছে। এত সুন্দর জায়গাটা, আর এত হাওয়া চলছে, কোনো গরম নেই। তার জন্য মনে হচ্ছে এখন এখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা ফটোশুট করা যায় করে নিই। পাকলে আমাকে তুমি কোথায় এসেছো? তোমার জন্য পাখি দেখতে এসেছি আমরা, হরিণ দেখতে এসেছি। ও ঘুম থেকে উঠেই দেখছে আমরা কোথায় চলে এসেছি। পুরো রাস্তাটা তো ঘুমিয়ে এসেছে। মামি বোধহয় ফটোশুট করছে, ওই জন্য সবার পেছনে একা একা ফটোশুট করে যাচ্ছে। কি নিয়েছো?
ও সেলফি নিয়েছো, তোমার নতুন মোবাইল কেনাটা সার্থক, তাই না মা? এই যে ডিয়ার পার্কের টাইমিং এখানটাতে দেওয়া, শেয়ার করে দিলাম যদি কারো জানার ইচ্ছে থাকে। তো ওপেনিং ক্লোজিং একদম উইন্টার সিজন সামার সিজনের দুটো আলাদা আলাদা, মার্চ টু সেপ্টেম্বর, অক্টোবর টু ফেব্রুয়ারি এখানে দেওয়া আছে। চলো চলো চলো, ফাইনালি ডিয়ার পার্কে ডিয়ার, কত হরিণ। এই যে পাপা ডিয়ার, পাপা ডিয়ার, হরিণ কোথায়? এই যে হরিণ। ওয়াও, হ্যাঁ ওখানে আর কি ভিড় জমিয়ে আছে সব। কি পাপা, কি পাপা? এই যে এখানে আবার কি পাওয়া যাচ্ছে, এটা পকোড়া টাইপের, এই সামনে একটা টিলা টাইপের দেখা যাচ্ছে, ওখানটাতেও লোকজন বসে আছে পাহাড়ের মতন। তাই প্রীতম বলছে সামনে নাকি আরো পাল। ও ওয়াও 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 ওয়াও, কত হরিণ। সাধেই কি এর নাম ডিয়ার পার্ক, এই জন্যই নাম ডিয়ার পার্ক। প্রায় 100টার ওপরে এক জায়গাতে হরিণ, এরকম কখনো দেখিনি। ওই হঠাৎ দূর থেকে আমাদের সেবকের রাস্তায় একটা দুটো এরকম দেখেছি, বাচ্চারা অনেক ছোটবেলা দেখেছিলাম, কিন্তু এরকম হরিণ দেখিনি। আর যে টিলাটা দেখিয়েছিলাম দূর থেকে, সেই হচ্ছে এই টিলা। সবাই বসে আছে ওদিকে ফ্যামিলি নিয়ে নিয়ে, যারা এসছে ঘুরতে। এই টিলার ওপর দিয়ে আসলাম যে একটু দেখে নি কি আছে। এবার যাচ্ছি টিলা দিয়ে নিচের দিকে নেমে ওপাশে। এবার পকোকেও একটু খাওয়াতেও হবে, তো এখন আমরা ওটারই জন্য জায়গা খুঁজছি, কোথাও একটা বসে ওকে খাওয়াবো। এই যে এদিকে কত পায়রা, নিয়ে এসো পকো, পায়রা দেখবে, পায়রা দেখে খুশি হয়ে যাবে পকো। বাচ্চাদের দোলনাগুলো কি সুন্দর সেট করা, একদম যাতে পড়ে না যায় এরকম খাপের মতন সেট করা। তো এখন পকোকে এটার মধ্যে বসাবো। বলাবলি করছিলাম দোলনায় উঠতেও ভয় পাবে, এত সুন্দর দোলনায় দোল খাচ্ছে, আবার থেমে গেলে পরে বলে আরো মানে দেখায় যে আরো যেন একটু চড়ানো হয়। ওদের সাথে এখন ফটোশুট চলছে, প্রীতম একটু ঘুরে টুরে আসলো, চারপাশ দেখে টেকে আসলো। এখন আমরা এখানে একটু আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম নিয়ে এসেছে প্রীতম। প্রিয়ানের খাওয়া তো কমপ্লিট। এবার আমরা যে বাবা এনেছে এখানে সুইস রোল, এখন একটু সুইস রোল খাবো আমরা। মাম্মা তুমি কি এখানে পোস্ট করা শুরু করে দিয়েছো? মা এখানে পকোকে চড়াবে এখানে স্লাইডে। বেশ সুন্দর ঘুরলাম আমরা ডিয়ার পার্ক। এখন পকলেকে নিয়ে চলো যাই। এখন আমরা আবার ক্যাব বুক করছি, যাব এখন আমরা অক্ষরধাম টেম্পল। চলো 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 চলো। পকলে সানগ্লাস পরেছে। পকলে এখন একা একা সানগ্লাস পরাও শিখে গেছে, সানগ্লাস খোলাও শিখে গেছে। চলো পৌঁছে গেছি আমরা অক্ষরধাম টেম্পলের বাইরে। এখন এখান থেকে স্টার্ট হচ্ছে এন্ট্রি। সামনে লাইন লেগে আছে, দূর থেকেই দেখলাম। কতক্ষণ লাগবে ভেতরে ঢুকতে এখনো বুঝতে পারছি না। প্রচন্ড রোদ, প্রচন্ড। এখানে এত রোদ, কিন্তু তারপরেও একটা ভালো কি এত হাওয়া চলছে না, ঠান্ডা একটা হাওয়া, যার জন্য কি রোদটাতে খুব একটা বেশি ক্লান্ত ব্যাপারটা মনে হচ্ছে না। এই হলো টেম্পলের এন্ট্রি।
এখানে পার্স চেক হচ্ছে, সামান। এখানে নাকি মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নেই, তো এখানে একটা জায়গায় আছে কাউন্টারে সমস্ত মোবাইল, ফোন, পার্স সব জমা দিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। এত সুন্দর ভাবলাম, এত সুন্দর একটা মন্দির, এটা একটা ভিডিও করবো, বাট সেটা আর হবে না, ভিডিওতে কি ফটোশুটও হবে না আর কি। এই যে ওদিকে মন্দির, আর এদিকে হচ্ছে কাউন্টার, সব লাইন দিয়ে এখানটাতে জমা করবে, তারপরে যাবে সবাই মন্দিরে। আমরা ঢুকেছিলাম 3টের সময়, এখন বাজতে চলেছে 7টা। তো এই টানা এতক্ষণ যা আনন্দ করলাম, কিন্তু একটাই মানে আফসোস থেকে গেল যে এত সুন্দর ভিউ আমি শেয়ার করতে পারলাম না কারোর সাথে। যেহেতু এখন আমার রেগুলার লাইফস্টাইলে আমার প্রত্যেকটা আনন্দ দুঃখ সবই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও ভীষণ ইচ্ছে ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা আর হলো না। এখানে ভীষণ স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন, বাট সব মিলে অসাধারণ এক্সপিরিয়েন্স। আর অক্ষরধাম টেম্পলের ভেতরটাতে দেখাতে পারলাম না, বাট বাইরে থেকে একটু হালকা ঝলক দেখা যাচ্ছে লাইটিং সহ, সেটা আমি দেখাচ্ছি ওই যে দূর থেকে। হ্যাঁ, প্রথমে আমাদের খুব আফসোস হচ্ছিল যে মোবাইল নিয়ে ঢুকতে দিল না, মোবাইলে কিছু খুলতে পারছি না, কিন্তু যখন ভেতরে গেলাম, যে দেখলাম যখন, তখন মনে হলো খুব ভালো হয়েছে মোবাইল না নিয়ে এসে, তাহলে কি মোবাইলের দিকে ধ্যানটা থাকে। মানে এটা মানে চোখ জুড়ানো একদম ব্যাপার, এত সুন্দর দেখলাম যে কি বলবো। মানে বহু দিন, মানে প্রায় বছর খানেক পরে মনে হয় আমি কোনো জিনিস নিজে মানে উপলব্ধি করলাম মোবাইল ছাড়া। মানে বেশিরভাগ টাইমে কি হয়, কোথাও গেলে পরে কম সময়ের জন্য থাকে, তো নিজে দেখার থেকেও বেশি মোবাইলে ফটোশুট করা বা ভিডিওগ্রাফি, ব্লগ এগুলো নিয়ে ব্যস্ত থাকি। বাট মনে হলো যে না, অনেক যুগ পরে এরকম এত সুন্দর কারুকার্য এটা মোবাইলে তুলে ধরা যাবে না, এটা শান্তির ব্যাপার দেখে দারুণ। যেটা বলবো যে এখানে তো মোবাইল অ্যালাউড না, মানে কেউই মোবাইল নিয়ে ভিতরে যেতে পারছে না, বাট দিল্লিতে এসে যদি কেউ ঘুরতে যাও সেক্ষেত্রে এই অক্ষরধাম টেম্পলটা অবশ্যই একবার ভিজিট করো। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো লাগবে, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন সমস্ত দিক থেকে। না, আমাদের পকো এখন ক্লান্ত হয়ে গেছে, ও ভেতরে হাঁটাকে যা আনন্দ করেছে, মানে এত নিট অ্যান্ড ক্লিন, আমরা তো জুতোও নিয়ে যেতে পারিনি সব ব্যাগের মধ্যে, ওকে ছেড়ে দিয়েছি আমরা যে নেই তুই ঘোরো, একা একা পুরো জায়গাটা দেখে এত ভালো লাগছে যে ও মানে হাসছে, দৌড়াচ্ছে, হাঁটছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, দৌড়াচ্ছে, এটা যে এত ভালো লাগলো ওর আনন্দ দেখে। আর এখানে আসলে অবশ্যই যেটা ট্রাই করবে সবাই, এখানকার দহি বড়া আর ধোসা, আরো অনেক কিছু খেয়েছি, বাট তার মধ্যে এই দুটো হচ্ছে স্পেশাল, আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা শেয়ার করলাম। ইডলিটাও ভালো, বাট দহি বড়া আর ধোসাটা সব থেকে বেশি। না, আমরা যেমন কি আমাদের সঙ্গে ব্যাগে অনেক খাবার, এই যে আমাদের ক্যাব এসে গেছে, যেটা বলতে নিলাম কিন্তু বলছে আমাদের মানে যেতে হবে, এখন গাড়ি চলে এসছে, তাই যেতে যেতেই বলছি আমরা ব্যাগে অনেক খাবার নিয়ে এসেছি। হ্যাঁ, যে এসে এখানে বসে খাবো, কিন্তু ব্যাগ যেহেতু এখানে জমা নিয়ে নিল, তখন খুব আফসোস হচ্ছিল, সব খাবার তো এখানেই চলে গেল, আমাদের নিয়ে আসাটা বেকার। কিন্তু ভেতরে সব রকম খাবার পাওয়া যাচ্ছে, আমরা কিনে কিনে সব খাবার খেয়েছি, এবং প্রত্যেকটা মানে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর, যার জন্য আমাদের যে খাবার যেগুলো ব্যাগে নিয়ে এসেছি তাতে কি আছে, বাড়ি নিয়ে গিয়ে আবার খাবো, কিন্তু এখানেও খেয়ে খুব ভালো লাগলো। তো খাবার সাথে এনো না, কেউ যদি আসো খাবার সাথে এনো না, কেন ব্যাগ নিয়ে যেতে দেবে না, ভেতরে সব কিছু পাওয়া যায়, কিনে খেয়েও খুব ভালো, এটুকু বলতে পারি। এই যে বাইরেটা অ্যাটলিস্ট একটু দেখাই, ভেতর থেকে তো দেখাতে পারিনি, বাট বাইরে থেকে কত সুন্দর সেটাই দেখো, আর কতটা এরিয়া জুড়ে পুরো। যখন ওখান থেকে উঠেছিলাম গাড়িতে ওঠার আগেই মানে মন্দির থেকে বেরোবো, তখনই প্রিয়ান ঘুমিয়ে পড়েছিল। এতক্ষণে ঘুম থেকে উঠলো, আমরা ট্রাফিকে আটকে আছি, তো এই যে এখন এই আঙ্গুর তুলছি, আঙ্গুর খাওয়াচ্ছি। খাবে নিয়ে গেছিলাম সারাদিন খাওয়াবো বলে, কিন্তু যেহেতু ব্যাগ অ্যালাউ করেনি, ব্যাগের মধ্যেই সব ছিল, ওকে আর আঙ্গুর খাওয়ানোও হয়নি। তো এখন এই গাড়ির মধ্যে বাড়িতে পৌঁছতে তাও টাইম লাগবে, এখান থেকে খাইয়ে নিয়ে যাই। সারাটা দিন আছে, সকাল থেকে পুরো রাত অব্দি বেশ সুন্দর ঘুরলাম, বাইরে ফুচকা ঝাবি খাওয়াও হয়েছে রাতের বেলা, তাই আমি আর মা তো পুরো শেক খাবো, আর বাবার আর প্রীতমের জন্য এখন বসাচ্ছি আমি ডিমের ভুজিয়া। এখানে ডিম গোলা করে নিয়েছি,
পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে, কড়াই গরম হয়ে গেছে। তো বাবা গেছে রুটি আনতে, বাবা বলছিল যে কিছু বানানোর দরকার নেই, বাইরে থেকে নিয়ে আসবে, বাট আমি বললাম সারাদিন বাইরে খাওয়া দাওয়া হয়েছে, তো আবার রাত্রেবেলাটা অন্তত একটু হেলদি ঘরের খাবারই হোক। এই যে বাবাও চলে এসেছে ধনেপাতা আর ওখানে রুটি নিয়ে। তো এই যে এখানটাতে ডিম ভুজুরি রেডি, প্রীতমকে দিয়ে দিচ্ছি খেতে, বাবা একটু পরে খাবে। আর এখানে মাছ শেকও রেডি। সব মিলিয়ে আজকের দিনটাতে বেশ ভালো কাটলো। আর এখানকার ব্লগটা এখানেই এন্ড করছি। কাল যেটা গুড নিউজ, প্রীতমের কালকেও অফ আছে, যেটা আমরা জানতাম না। তো কালকের দিনটাও দেখা যাক বাড়িতে একসঙ্গে সবাই কাটাবো, বা আমাদের ঘরের সংসারের কিছু কিছু জিনিস আছে যেগুলো কেনাকাটি করতে হবে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিও কেমন লাগছে। আর দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।